জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে গজারিয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৮। মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে গজারিয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটছে। এবারে থাকছে আওয়ামী লীগকে এবার ধানের শীষে ভোট দিতে বললেন সালাউদ্দিন। আওয়ামী লীগকে এবার ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আরও থাকছে ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন নির্যাতনেই বেগম খালেদা জিয়া রোগের সূচনা, বলছে বিএনপি নেতা ফখরুল। এদিকে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবার গোলাগুলি। সব শেষে জানিয়ে দিব কোনো শক্তিই হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারবে না, বলছে নাঈম কাশেম। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। গজারিয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৮। মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে গজারিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার জামালদি বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারীসহ ৮ জন আহত হয়। জানা যায় দেশের বিভিন্ন স্থানে আরও নতুন প্রার্থী ঘোষণা করে বিএনপি। এর মধ্যে মুন্সিগঞ্জ ৩ আসনে দলীয় মনোনয়ন পান বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতন। মনোনয়ন বঞ্চিত হন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। স্থানীয়রা জানায় গতকাল বিকেল ৫টার দিকে মহিউদ্দিন ও রতনের পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আওয়ামী লীগকে এবার ধানের শীষে ভোট দিতে বললেন সালাউদ্দিন। আওয়ামী লীগকে এবার ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার রাতে কক্সবাজার জেলার বদরখালী এলাকায় আয়োজিত এক সমাবেশে আহ্বান জানান তিনি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলেন, বদরখালীতে কিছু আওয়ামী লীগের লোক আছে, তাদেরকে বলবো এবার দেশের পক্ষে থাকবেন, নৌকা তো নাই, এবারে একটু কষ্ট করে ধানের শীষে ভোট দেন, তাহলে কিছু উন্নয়নমূলক কাজ হবে। তিনি বলেন, এই যে পার্টি করেন না কেন, যে পার্টি করেন না কেন, দয়া করে ধানের শীষে ভোটটা দেবেন, দেশের উন্নয়নের পক্ষে ভোট দেবেন। আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দেশে গণহত্যা পরিচালনা করে তাদের দলের প্রধান বিদেশে পালিয়েছে, তাদের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই, এটা সবাইকে বোঝাইতে হইবে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের নিপীড়ন নির্যাতনেই বেগম খালেদা জিয়ার রোগের সূচনা, বলছে ফখরুল। বিগত ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন নির্যাতনেই বেগম খালেদা জিয়ার রোগের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বাদ জুমা পল্টন দলীয় কার্যালয়ের সামনে দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজের সারাটা জীবন উৎসর্গ করেছেন। বিগত সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করছে, দীর্ঘ ৬ বছর কারাগারে ছিলেন তিনি। এর মধ্যে ২ বছর নির্জন কারাগারে ছিলেন। সবার সন্দেহ সেখান থেকেই তার এই রোগের সূচনা। তিনি বলেন, বেগম খালেদা জিয়া কয়েক সপ্তাহ ধরে গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন, কিন্তু এই চিকিৎসা আরও উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে মির্জা ফখরুল বলেন, চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন এবং আশা করা যায় কাতার থেকে কাল এয়ার অ্যাম্বুলেন্স এলে পরশু তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতে পারে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবার গোলাগুলি। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও গোলাগুলি হয়েছে। শুক্রবার গভীর রাতে দুই দেশের সেনাদের মধ্যে এই সংঘর্ষ হয়। আফগান তালেবান বলছে, পাকিস্তানি সেনারা কান্দাহারের স্পিন বোলদাখ এলাকার হামলা চালিয়েছে। তবে ইসলামাবাদ দাবি করছে আফগান বাহিনী এই চামান সীমান্তে বিনা উস্কানিতে গুলিবর্ষণ করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, সীমান্ত রক্ষা ও নাগরিকদের নিরাপত্তায় তারা সতর্ক অবস্থায় আছে। এদিকে ২ দিন আগে সৌদি আরবে হওয়া শান্তি বৈঠকে কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। যদিও দুই দেশেই যুদ্ধবিরতি বজায় রাখার কথা বলছে। সাম্প্রতিক এই মাসগুলোতে পাকিস্তান অভিযোগ করছে আফগানিস্তান সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।
অপরদিকে আফগানিস্তানের অভিযোগ, পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন করছে। গত অক্টোবরে বড় ধরনের সংঘর্ষের পর তুরস্ক ও কাতার দুপক্ষকে আলোচনায় আনতে মধ্যস্থতা করেছিল। কোনো শক্তিই হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারবে না বলছে নাইম কাশেম। লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর প্রধান শেখ নাইম কাশেম বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হিজবুল্লাহকে নিরস্ত্র করার যে পরিকল্পনা করছে তা কোনোভাবেই সফল হবে না। শুক্রবার সশস্ত্র এই সংগঠনটির নিহত আলেমদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, নিহত এসব আলেমদের রক্ত আমাদের জীবনের আলো, আর তাদের কলমের মসি আমাদের পথ দেখায়। নাইম কাশেম বলেন, লেবানন সহ বিশ্বের অনেককেই হিজবুল্লাহর বিকাশ বিস্মিত করছে। শত্রুরা চেয়েছিল হিজবুল্লাহকে ধ্বংস করতে, কারণ হিজবুল্লাহ দেশপ্রেম, স্বাধীনতা ও মর্যাদার প্রতীক। তার মতে হিজবুল্লাহ জাতীয়ভাবে একত্রিত করার শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করছে। লেবাননকে গড়ে তোলা ও মুক্ত করার কাজে দলটি যে কোনো পক্ষের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি। ইসরায়েলের সম্প্রসারণবাদী আগ্রাসনের বিষয়ে তিনি বলেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন প্রতিরোধ সব ধরনের উপায় গ্রহণ করা জরুরি। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। নাইম কাশেম জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ লেবাননকে রক্ষা করবে এবং কখনো আত্মসমর্পণ করবে না। তার মতে অহংকারী বিশ্ব হিজবুল্লাহকে বদনাম করতে চায়, কারণ প্রতিরোধ আন্দোলনটি দেশপ্রেম, মুক্তি ও মর্যাদার একটি রূপান্তরমূলক আদর্শ তুলে ধরে। হিজবুল্লাহ প্রধান বলেন, হিজবুল্লাহ লেবাননের প্রতিরোধের অবিচ্ছেদ্য অংশ এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করছে। খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গেও বিশেষ করে 2006 সালে লেবাননের স্বার্থে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে দলটি। হিজবুল্লাহর পোপকে পাঠানো শুভেচ্ছা বার্তা নিয়ে বিরোধীরা অপপ্রচার ছড়ানোর চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, হিজবুল্লাহ কারোর স্বীকৃতি চায় না এবং এমন স্বীকৃতি দেওয়ার অধিকার কারণ নেই।